ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা আছেন? আরও ভালো হয়ে গেছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য ই জি। প্লাস টিভিকে। জি, আচ্ছা, আমরা আজকে জানতে চাচ্ছি যে বর্তমানে মিনি সুপার মার্কেটের পরিস্থিতি কেমন? আলহামদুলিল্লাহ, আমরা তো ঐতিহ্যবাহী মিনি সুপার মার্কেট জানেন আপনারা, আভিজাত্যের শীর্ষে মিনি সুপার মার্কেট। আমাদের মার্কেটটা মহিলা বান্ধব মার্কেট। আপনারা জানেন আমাদের একমাত্র বৈশিষ্ট্য এবং আমাদের একমাত্র ক্যাপিটাল এটা হলো যে আমাদের আচার ব্যবহার এবং মার্কেট সৌন্দর্য রাখা। মহিলা বান্ধব মার্কেট হিসেবে সেফটি অ্যান্ড সিকিউরিটিকে আমরা প্রায়োরিটি দিই। আমাদের সাথে সবসময় আমাদের নিজস্ব দারোয়ান আছে, আমাদের থানার সাথে যোগাযোগ আছে, আমাদের কালেকশন ভালো, আমাদের আচার ব্যবহার ভালো, সব মিলে আমাদের মার্কেট আভিজাত্যের শীর্ষে এবং মোটামুটি কাস্টমার আমাদের ভালোই আছে। মিনি সুপার একটা আলাদা আভিজাত্য নিয়ে এখনো ধরে আছে। তো সামনের রমজান উপলক্ষে আপনারা কি পরিস্থিতি নিচ্ছেন? সামনের রমজান উপলক্ষে যেটা কাস্টমারের মেইন চাহিদা, আমরা জানেন সারা বছরে কিছু না কিছু উৎসব নিয়ে আপনাদের সামনে কাস্টমার সামনে হাজির হই। আমরা কিছুদিন আগেও উইন্টার ওয়েডিং ফেস্টিভ্যাল করছি, তারপর ইয়ে উপলক্ষে আমাদের পূজা উপলক্ষে উৎসব করছি, 40 বছর 4 দশক পূর্তি উৎসব করানো যে যথেষ্ট কাস্টমার থেকে আমরা সারা পেয়েছি। কাস্টমার অনেক আমাদের মার্কেটমুখী ছিল। কাস্টমার আমাদের কাছে পণ্য ওনাদের চাহিদা মতো পণ্য পায় বলে, আমাদের আচার ব্যবহার ভালো পায় বলে আমাদের মার্কেটমুখী কাস্টমার হয়ে থাকে। আমরা প্রধানত প্রায়োরিটি দিয়ে আমাদের আচার ব্যবহার এবং আমাদের কালেকশনের উপর। আমাদের কালেকশনের জন্য আনকমন জিনিস পাই হিসেবে আমাদের এখানে এবং মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মার্কেট আপনারা জানেন এসি সেই হিসেবে এবং বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। সব মিলে আমাদের মার্কেটমুখী কাস্টমার সব সময় থাকে। আমরাও চেষ্টা করি কাস্টমারগুলোকে ধরে রাখতে। আচ্ছা, সামনের রমজান উপলক্ষে যে আমরা যেটা বর্তমানে বেশি ফেস করতে হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে, সেটা হচ্ছে রাস্তার ট্রাফিক। এই ট্রাফিক নিয়ে আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন? ট্রাফিকের যে ব্যবস্থাটা সেটা ট্রাফিক বিভাগ আছেন, ওনারা প্রত্যেক বছর আমাদেরকে নিয়ে ট্রাফিক, তারপরে যারা মার্কেটের সামনে আপনার হকার্স, মার্কেটের নিয়ে হকার। ঠিক আছে, আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের ট্রাফিক বিভাগ আছে, ট্রাফিক বিভাগ আমাদের থেকে প্রত্যেক সময় এটা নিয়ে আলাপ আলোচনা এবং মিটিং নিয়ে, নট অনলি মিউনিসিপ্যাল মার্কেট, প্রত্যেকটা মার্কেট নিয়ে ওনারা মিটিং করেন। ওইখান থেকে ডিসি ট্রাফিক সাহেব, তারপর ঊর্ধ্বতন ট্রাফিক বিভাগে যারা আছেন ওনারা সবাই মিলে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে থাকেন। ওই দিক নির্দেশনা আমরা প্রতিপালন করি। তাছাড়া আমরা নির্দিষ্ট উদ্যোগে এমনি নর্মাল সময় যদি আমার 6টা বা 4টা দারোয়ান থাকে ডিউটিতে, আমরা ঈদের সময় এটা রিডাবল করি। যতটুকু আয়ত্তের আকাশ যানজট না থাকে মতো মার্কেটের সামনে এবং আমাদের সিস্টেমেটিক পার্কিং করার জন্য এবং মার্কেটের সামনে যেন জটলা না পাকে, কোনো হকার বসতে না পারে, এটার জন্য প্রশাসন যেমনি আমাদেরকে সহযোগিতা করে, লোকাল থানা আছে, ট্রাফিক বিভাগ আছে, ওনারা যেমন সহযোগিতা করে, আমাদের নিজস্ব উদ্যোগে আমরা ফোর্স রেখে এটা ট্যাকেল দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। একদিন আপাতত যে বর্তমানে আপনার এই নিউমিন সুপার মার্কেট, যেটার মধ্যে একটা বৃহৎ মার্কেট অনেক পরিচিত বিবি মার্কেট, এই ব্যাপারে কতটুকু আপনার সিকিউরিটি অনেক চাঁদাবাদ বা ছিনতাই করার এরকম কোনো কিছু এখানে? আলহামদুলিল্লাহ, সরকার প্রশাসন সবাই আমাদের সাথে আছে। এই ধরনের কোনো কিছু আমরা কোনো দিন পেশ করতে হয় না। ইনশাআল্লাহ ভবিষ্যতে সরকার এবং প্রশাসন কঠোর থাকলে ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ পেশ করবো না। আমাদের একদম প্রবর্তক মোড় থেকে নিয়ে আমাদের মার্কেটের পিছনের গেট পর্যন্ত সব জায়গায় সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা সবগুলো অ্যাক্টিভ করে রাখি। আপনারা জেনে খুশি হবেন, প্রবর্তক মোড়ে হোক, আপনি প্লাজার কাছে হোক, পেট্রোল পাম্পের কাছে হোক, কোনো
দুর্ঘটনা ঘটলে, কোনো অ্যাক্সিডেন্ট করলে, কোনো কিছু হলে, কেউ কিছু হারায় গেলে আমাদের লোকাল থানা প্রশাসনের যেই লোকে আসে আমাদের সিসিটিভি এখান থেকে এসে ফুটেজ নিয়ে ওনারা সেইটা শনাক্ত করার জন্য চেষ্টা করে। আমরা সিসিটিভি ফুটেজটা অ্যাক্টিভ রাখার জন্য চেষ্টা করি। আমাদের মার্কেটের ভিতরে এবং বাইরে, পার্কিংয়ে, রাস্তায়, সব জায়গায় সিসিটিভি ফুটেজের আয়ত্তের মধ্যে আছে। ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিনের আমরা অভিজ্ঞতা সম্পন্ন কিছু লোক সবসময় মার্কেটের দায়িত্বে থাকি। আমি না থাকলে অন্য যারা আছেন ওনারাও খুবই সচেতন থাকে। আমরা তো জানেন ভোটের মাধ্যমে আমরা ইলেক্টেড হয়ে থাকি। আমরা 2 মেয়াদের বেশি একজন থাকতে পারি না। পরের মেয়াদে আরেকজন হয়তো ইলেকশন করে 2 জন প্রতিদ্বন্দ্বী থাকে। যে ইলেকশন করে আসে ও কিন্তু সবাই যারা ইলেক্টেড হয়েছে সবাই আপ্রাণ চেষ্টা করে মানুষটা মার্কেটটাকে সুস্থ এবং ইয়েভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনের সাথে, বেডের সাথে, ইনকাম ট্যাক্সের সাথে, লোকাল পলিটিক্যাল সব কিছুর সাথে ম্যানেজ করে মার্কেটটা সুন্দরভাবে চালানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে।